নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বানানি কিচেনে। তো আজকে রান্না করবো এই যে আমি ছোটো কাঁকড়াগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কাঁকড়াগুলো কিন্তু প্রচুর গিল হয়েছে। তো কাঁকড়াগুলো এখন আমি রান্না করব, কাঁকড়ার ভুনা করব। সেজন্য এই যে একটা আলু কেটে নিয়েছি, আর কিছু রসুন বেটে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি। আর এই যে রসুন কিছুটা কিন্তু আস্তে আস্তে রেখে দিয়েছি, মাঝখান দিয়ে একটা করে কাটা দিয়ে, আর সুই ঝাল কেটে নিয়েছি। আর এখন আমি এই কাঁকড়াগুলো রান্না করব। তো সেজন্য এখন চুলাটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। তো চুলাটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম, আর কড়াইতে দিয়ে দেব এখন পরিমাণ মতো তেল। তো তেল দেওয়া হয়ে গেছে, আর তেলটা গরম হয়ে গেছে, আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই যে তেলের উপরে পেঁয়াজ কুচিটা আমি একটু ভেজে নেব। তো পেঁয়াজ কুচিটা একটু নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ বাটাটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিলাম কিছুক্ষণ। নেওয়ার পরে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা দিয়েও আমি নেড়ে ছেড়ে এখন কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ পেঁয়াজ রসুন এই যে আমি নেড়ে ছেড়ে কষিয়ে নিলাম। আর এখন দিয়ে দেবো এর ভিতরে কেটে রাখা আলুগুলো। তো আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এখন আমি নেড়ে ছেড়ে নিয়ে একটু লবণ দিলাম। লবণটা দিয়ে এই যে আমি আবারও কিন্তু নেড়ে ছেড়ে দিলাম। আর দেখতে হবে পেঁয়াজটা যাতে কড়াইতে না লেগে যায়, তাহলে কিন্তু পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। তারপরে দিয়ে দিলাম এই যে রসুনগুলো দিয়ে এখন এই যে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এখন দিয়ে দেবো আমি একটু হলুদের গুঁড়া, তারপরে শুকনো ঝালের গুঁড়া দিয়ে আমি এই যে আবারও সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন এর ভিতরে দিয়ে দেবো আমি কাঁকড়াগুলো আমি এর ভিতরে আস্তে আস্তে দিয়ে দিতে, কিন্তু খুব জোরে নাড়াচাড়া দিচ্ছি না, তাহলে গিলুগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আস্তে আস্তে দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে, তাহলে গিলুটা একদম আস্তে আস্তে থেকে যাবে। তো কাঁকড়াগুলো দিয়ে এভাবে আমি নেড়ে চেড়ে তারপরে আমি একটু ধনের গুঁড়া একটু জিরের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও এই যে আস্তে করে কিন্তু নেড়ে দিচ্ছি, খুব জোরে কিন্তু নাড়ছি না, দেখেই বোঝা যাচ্ছে। আমি কিন্তু আলতোভাবে নেড়ে দিলাম। তো তারপরে আমার এই যে সব কিছু একসঙ্গে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো এই যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে আমি একটু খুন্তিটা দিয়ে নেড়ে ছেড়ে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো লবণটা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে এখন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে জাল করে এখন ঢাকনাটা খুলে এই যে জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, আর আলু সব সিদ্ধ হয়ে গেছে। তো নেড়ে ছেড়ে এখন কিন্তু আমি নামিয়ে নেব তরকারিটা। তো এখন নামানোর আগে আমি এখন এর ভিতরে একটু ধনের গুঁড়া দিয়ে দিলাম, একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আমি মশলা গুঁড়া। ধনে আর জিরের গুঁড়া তো আগে দিয়েছিলাম, তারপরও এখন আমি নামানোর আগে আর একবারও দিয়ে দিলাম খেতে, তাহলে খুবই ভালো লাগে, কিন্তু একটা সেন্ট লাগে খেতে। তো সব কিছু দেওয়ার পরে মিনিট খানিক আমি জাল করে নিলাম, তারপরে এই যে নামিয়ে নিলাম আমার ছোটো কাঁকড়ার ভুনা। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ভিডিওর এই পর্যন্ত এসে যারা এখনও লাইক দেননি তাদের উদ্দেশ্য বলছি, লাইক দিয়ে ভিডিও দেখবেন, শুধু কমেন্ট করবেন না। প্রতি ভিডিওতে এক কথায় বলতে কিন্তু ভালো লাগে না। সবাই লাইক দিয়ে ভিডিও দেখবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।